রাশেদ আনিস আমার সহকর্মী, তাকে একটু যুক্ত করে নেই। রাশেদ, আপনি কোথায় আছেন একটু যদি বলেন এবং পরিস্থিতিটা আমাদেরকে একটু জানাবেন সেখানকার। মাহবুব, আমি এখন আছি টিএসসি ঠিক রাজু ভাস্কর্যের সামনে। এতক্ষণ কিন্তু আমি ভোট গণনা যেখানে হচ্ছিল সেখানে ছিলাম। মূলত কিন্তু আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 8টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে, 8টি কেন্দ্রের মধ্যে 7টি কেন্দ্রের ভোট 4টার কিছুটা পরে অনুষ্ঠিত হলেও টিএসসি কেন্দ্রের ভোটটি কিন্তু 3.5 ঘন্টা দেরিতে শুরু হয়েছে। ধারণা করা যাচ্ছে যে প্রায় 2টা নাগাদ, রাত 2টা নাগাদ হয়তো বা ফলাফল পাওয়া যাবে। আমরা যতটুকু ধারণা করছি রাত 2টা নাগাদ হয়তো বা ফলাফল পাওয়া যাবে এবং ফলাফল ঘোষণা করতে করতে 2:30টা 3টা, অর্থাৎ মধ্যরাতের মাঝে কিন্তু সেই ফলাফলটি পাওয়া যাবে। আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখি, আমি অল্প কিছুক্ষণ আগে যতগুলো পয়েন্ট ছিল সবগুলো পয়েন্টে কিন্তু একটু ঘুরে এসেছিলাম। আমি কিন্তু দেখেছি যে বহিরাগততে যে আগমন বা বহিরাগতরা যে দাঁড়িয়ে রয়েছে শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেই বিষয়টি কিন্তু দেখেছি। ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে, ছাত্রদল সমর্থিত প্যানেলকে কিন্তু মাহবুব আমি দেখেছি কার্জন হলের সামনে তারা যাচ্ছেন দল বেঁধে। তারপর কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখেছি হচ্ছে টিএসসি যে রাজু ভাস্কর্য এলাকা, সেখানেও কিন্তু আমি তাদেরকে দেখেছি। ফলাফলের উপর আসলে অনেক কিছু নির্ভর করছে, যদিও কিন্তু এই যে টিএসসি এলাকায় আমি সকাল থেকে ছিলাম, ভোর 6টা থেকে ছিলাম। নানাভাবে কিন্তু প্রার্থীরা, যারা বড় বড় প্রার্থী রয়েছেন বাকছাস থেকে শুরু করে অন্যান্য যারা প্রার্থী রয়েছেন, তারা কিন্তু সবাই অভিযোগ করছিলেন। আমরা ছাত্র অধিকার পরিষদের বিপি পদ প্রার্থী বিনিয়ামিন মোল্লা, তাকে শুনেছি বলতে ছাত্রদল এবং শিবিরের ব্যাপারে অভিযোগ করতে যে তারা ফলাফল ভাগাভাগি করে নিয়েছেন এবং হচ্ছে ছাত্রদল, তারা বলছিলেন যে ছাত্রদল হচ্ছে ভেতর থেকে মেকানিজম করছেন এবং বাইরে থেকে মেকানিজম করছেন হচ্ছে ছাত্র শিবির। এরকম কিন্তু নানাবিধ কথা কিন্তু তারা বলেছেন। একই ধরনের অভিযোগ কিন্তু আমরা শুনেছি আব্দুল কাদেরকে, তিনি কিন্তু প্রশাসনকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সবাইকে নিয়ে কিন্তু কথা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। তো আমরা এইটুকু ধারণা করতে পারছিলাম যে নির্বাচনের যে পরিস্থিতি, যখন ফলাফল আসবে তখন যে মাহবুব কোনো রকমের কোনো আশঙ্কা বা এখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে না, সেই বিষয়টা কিন্তু সন্দেহটা কিন্তু দূর হচ্ছে না। কারণ আমরা দেখছি যে প্রতিটা মোড়ে মোড়ে বহিরাগতদের আগমন। আমার সামনেই কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখেছি যে টিএসসিতে একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছেন, সে কেন এসেছেন, কি কারণে এসেছেন, কোনো কিছু উত্তর দিতে পারছিলেন না। এমনকি তার সাথে কোনো রকমের কোনো আইডি কার্ড থেকে শুরু করে আমাদের যে পাস দেওয়া হয়েছিল সাংবাদিক থেকে শুরু করে সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিটার্নিং অফিসাররা যে পাস দিয়েছিলেন, সেই পাসটিও কিন্তু তার কাছে ছিল না। তো বলা যায় যে বহিরাগত থেকে শুরু করে অনেকেই কিন্তু এখানে ঢুকছেন এবং সবার চোখ কিন্তু ডাকসু নির্বাচনে। আমরা সেই শঙ্কার কথা আমার অতিথিরাও বলছিলেন। আমি যদি একটু কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান